গভীর সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা? আল্লাহ। আমার রব সেই সময় ডাক দিলেন, ইউনুস রে, সমুদ্রের পানি আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের পাথর আর কঙ্কর, কাঁকড়া, শামুক, সব সমুদ্রের ভিতরে যা জীবন আছে সব আমি আল্লাহর জিকির করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একমাত্র মানুষ আল্লাহর জিকির করতে চায়, মানুষ জিকির করতে চায়। আপনি কয়জন আল্লাহকে ইয়াদ করে দেখান তো? আপনি সারা বাংলাদেশে খুঁজেন তো কয়জন আল্লাহর জিকির করে? সব দুনিয়ার কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض। কালাম কা একসাথে বলেন। ভুল আছে? কালামে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ। আমি যদি এখন ব্যাখ্যা করি, আল্লাহর প্রত্যেকটা কথা সত্য, আপনি শুধু বুঝে বুঝে যাবেন। বলতেছি, শুধু অপেক্ষা করেন। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض। হুজুর নবীজি, আপনি কি দেখেন না আসমান ও ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। নবীজি, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ তরুলতা পাতা গাছগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। সৃষ্টিতে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। সৃষ্টির মধ্যে এমন কোন জীব জীবন নাই যে আল্লাহকে সিজদা না দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু সবাই মানুষ আল্লাহকে সিজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, কিন্তু সব জীব জীবন আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর তাসবিহ করে, আল্লাহ জিকির করে, তারা আল্লাহ 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 জিকির করে। আপনার বাড়ি যে কুত্তাটা আছে, এই কুত্তাটাও আল্লাহ 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 জিকির করে। বাড়িতে যদি শিয়াল এনে আপনি কুত্তার মতো পাহারা দেওয়াইতে চান, শিয়াল দিয়া কুত্তার পাহারা দেওয়া সম্ভব না। শিয়াল দিয়ে মুরগি পাহারা দিতে পারবেন না, কারণ আপনি ওরে যতই খাবার মুরগি ধরেইও পালাবে। কিন্তু শিয়াল দেখতে যেমন, কুত্তাও দেখতে তেমনি। এই কুত্তাটাকে আল্লাহ আইন দিয়ে দিল, কুকুর তোর সৃষ্টি করলাম, তোর আইন হলো তুই মানব জাতির ভিতরে থাকবি, খাবার পচা গলা যাই দিক তোর মনিবের বাড়ি পাহারা দিবি, সাবধান, বেঈমানি করবি না। একটা কুকুর 20 বছর যদি আপনি তারে লালন পালন করেন, মৃত্যুর আগ সময় পর্যন্ত আপনাকে পাহারা দিবে, একটা দিনের জন্য বেঈমানি করবে না। আর একটা সন্তান 40 বছর খাওয়ানোর পরও সুন্দরী বউ বয়া বাবা মা ছেড়ে দিয়ে চলে যায়, 40 বছরও মানুষ নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে
বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাবেন। কুকুর আল্লাহর নাফরমানি করে, আল্লাহ ওকে আইন দিছে তুই মানব জাতির ভিতরে থাকবি, তোরে পচা গলা হাড় গোড় তোর মনিব যা দিবে তুই সেটা খাবি, খাইয়া তোর মনিবের বাড়ি পাহারা দিবি, মৃত্যুর আগ দিন পর্যন্ত পাহারা দিবি, বেঈমানি করতে পারবি। ওর ভিতরেও না পাক বাইরেও না পাক, ও বেঈমানি করে না। আর আমরা মানব জাতি বাহিরে পাক, আমাদেরকে আল্লাহ পাক করে সৃষ্টি করলেন, আমরা মানুষ আশরাফুল মাখলুক বানাইলেন। মা 40 বছর পরিশ্রম করতে করতে মা বুড়া হয়ে গেছে, বাবার রক্ত পানি হয়ে গেছে, তারপরেও সন্তান 40 বছর পরেও বাবা মার সাথে নাফরমানি করে, বেঈমানি করে। তার অর্থ হচ্ছে সে কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিন বুঝে যেতে হবে, আপনাকে শিখে যেতে হবে মাহফিল থেকে। মাহফিল শিখার জায়গা, বিনোদনের জায়গা। আমাদের অবস্থা হচ্ছে যে হুজুর যত হাসাইতে পারে এই হুজুর বিরাট বক্তা। আপনি যদি চিন্তা করেন বাঘ একটা আইনে পাইলে পুষিয়ে তারপরে আপনি ইঁদুর মারা দেওয়া, তা চলতে বিড়ালকে আল্লাহ আইন করে দিয়েছেন সৃষ্টি করে, তুই বাড়িতে থাকবি, তোর মনিবের ঘর পাহারা দিবি, ইঁদুর মুক্ত রাখবি। সারা বাংলাদেশ থেকে যদি সমস্ত বিড়াল আপনি মেরে ফেলে দেন একসাথে, আপনি 6 মাস পরে দেখবেন ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসন সেনা আর্মি সব স্টপ করে দেন, 6 মাসের ভিতরে দেখবেন যে ঘরে ঘরে কোনায় কোনায় জায়গায় জায়গায় গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, চোরে চোরে বুঝে যাবে। কি কথা কন না কেন? চোরে চোরে বুঝে যাবে, বুঝতে পারছেন? এই জন্য বাড়ি পাহারা দিতে হলে কুত্তা শক্ত রাখতে হবে, কুকুরকে খাবার দিতে হয়, এটাকে লালন পালন করতে, আল্লাহ ওরে পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছে। বিড়ালটা আদর করবেন, ও ইঁদুর মেরে সাফ করবেন, পরিষ্কার করে দিবেন। এই বিড়াল আপনি পাহারা দিবেন, বিড়াল খাওয়াবেন, আল্লাহর আইন করে দিল। আইন করে দেওয়ার পরে আল্লাহ আপনার বাড়ি পাহারা দিবে, ইঁদুর মারবে, ইঁদুর পালাইতে দেবে না। দেখেন আপনার কোলের মধ্যে ঘুমাবে। 20 বছর যদি বিড়ালটাকে আপনি পালেন, দুনিয়ার সবাই আপনার সাথে বেঈমানি করবে, কিন্তু আপনার ঘরের বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন মানে, যারা বলেন কার আইন মানে? আল্লাহর আইন। ও আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর তাসবিহ করে, কিন্তু ওর সাথে আল্লাহর প্রেম হয়নি। কোন মাখলুকের সাথে, কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয়নি। আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। কেমনে হলো বলতেছি। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তুমি মানব জাতিকে এত মর্যাদা কেন দিলে? আল্লাহ খলিফা বানাইলাম, ওরা মারামারি করে, কাটাকাটি করে, রক্তপাত করে, মিথ্যা বলে, ওয়াকাম করে, কুকাম করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কোনো অপরাধ করে, তারপরেও তারা কেন আশরাফুল মাখলুক? একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে। আমাদের দেশে আইনজীবীরা সুপ্রিম কোর্টে মামলা করে না, বিভিন্ন বিষয়ের উপরে, রাজনৈতিক ফাংশন, দেশীয় ফাংশন, বিজনেস ফাংশন, বিভিন্ন বিষয়ের উপরে তারা মামলা করে। যেটা কেন? আদালত কি বলে? এটা রুলস কি, আইন কি? তো ঠিক ওই রকম ফেরেশতারা মামলা করলো, রাব্বি, আমরা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ করি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি। আল্লাহ, তুমি কেন কেন মানব জাতির এত সম্মান দিলা? কারণ কি? আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, তোমরা কি দেখতে চাও আমি মানব জাতিকে কেন সম্মান দিলাম? বলে হ্যাঁ দেখবো। ফেরেশতারা রে, তাহলে তোমাদের মধ্যে কি আছে? দুনিয়াতে যাবা আর আমি তাকে মানবীয় গুণাবলী দিব, মানবীয় খুশুসিয়তা ভিতরে দান করবো। আমি মানুষকে যাহা দিয়েছি তোমাদের ফেরেশতাদের মধ্যে তোমরা নিযুক্ত করো, তাকে আমি সমস্ত মানবীয় গুণাবলী দিয়া আমি তার দুনিয়ার মধ্যে পাঠাবো। তারপরে পরীক্ষা হয়ে যাবে আমি মানব জাতির কেন বেশি ভালোবাসি। আল্লাহ বানাইলেন
কত জাতি হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, আইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা কাকে দুনিয়াতে পাঠাবা বলো? ফেরেশতারা বলল রাব্বি আমাদের মধ্যে হারুত আর মারুত নামে দুইজন ফেরেশতা, তারা দুনিয়াতে যাবে গো আল্লাহ। হারুত আর মারুত নাম কি? কোরআন শরীফ সূরা বাকারাতে হারুত ও মারুত। হারুত আর মারুত আমি দুনিয়াতে আমরা পাঠাবো। আল্লাহ বলেন ঠিক আছে। হারুত মারুতকে ফেরেশতা দুইজন নূরের তৈরি ফেরেশতারে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন, কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, হিংসা দিলেন, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা ক্ষুধা যন্ত্রণা অভাব অভিযোগ সব নেগেটিভ পজিটিভ আল্লাহ সব মানুষের মধ্যে যাহা যাহা আছে আল্লাহ সব দিলেন। এত কিছু দেওয়ার পরেও আবার একটা শয়তান পিছনে আছে, তার নাম মিস্টার আজাজিল। এক সেকেন্ডের জন্য বেটা বসে থাকে না। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করা। আল্লাহ এটাও বলে দিল ভয় করো। আবার আল্লাহ শয়তান পিছনে নিলেন, শয়তান লেগে গেল। আল্লাহ শয়তানও সৃষ্টি করলেন, কারণ কি? পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তানকে সৃষ্টি করলেন, জানিয়ে দিলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পিছনের শয়তান উলে গেল। শয়তানকে আবার আল্লাহ সৃষ্টি করলেন, কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ হিংসা কামনা রিয়া সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পরও শয়তান আছে। হারুত আর মারুত দুনিয়ার মধ্যে আসলো। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তার মানবীয় গুণাবলী দিলেন। মানবীয় গুণাবলী দেওয়ার পরে কিছুদিন হারুত মারুত কাটানোর পরে ওই এলাকায় এক জোহরা নামক এক মহিলা ছিল, খুবই পরমা সুন্দরী। জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দর, কিন্তু বেডি কাফের ছিল। হারুত মারুত সুন্দরী বেডি দিয়ে লোভ লেগে গেছে। হ্যাঁ, তারা যে ফেরেশতা ভুলেই গেছে। হারুত আর মারুত সুন্দরী মহিলা দেখে লোভ লেগে গেছে। দুইজনে ওই নারীকে কুপ্রস্তাব দিল, ও জোহরা তুমি আমাদের সঙ্গে জেনা করো। জোহরা ডাক দে বলো, হারুত আর মারুত জেনা করতে পারি, কিন্তু শর্ত হলো তোমরা কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। তোমরা বলো আল্লাহ কেউ নাই, সৃষ্টিতে আল্লাহ বলে কিছু নাই। যদি আল্লাহকে অস্বীকার করতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমরা জেনা করব। হারুত মারুত বলল না, আল্লাহকে অস্বীকার করতে পারবো না। জোহরা ডাক দে বলল, হারুত আর মারুত তাহলে শোনো, এই যে একটা বালক আছে, বালক হত্যা করা লাগবে এবং মদ পান করা লাগবে। যদি মদ পান করতে পারো আর হত্যা করতে পারো, আমার সঙ্গে জেনা করতে পারবা। শয়তান জোহরার এমন ভাবে সাবি মারছে, আর হারুত মারুতরে যে মানবলী গুণাবলী দেওয়ার পরে হ্যাঁ তারাও পাগল হয়ে গেছে। পরীক্ষা কার? আল্লাহ। একসাথে বলেন কার? ফেরেশতারা কেমনে ফেল মারে দেখেন। আমরা কেন শ্রেষ্ঠ বুঝে যাবেন আজকে। গরু চুরি করার জন্য শ্রেষ্ঠ না, মসজিদে জুতা চুরি করার লেগে শ্রেষ্ঠ না, আমরা এই কি বলে দুর্নীতি করার জন্য শ্রেষ্ঠ না,
গরিবের হক নষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফ্রেশ কাজ করার জন্য। হারুত আর মারুত দুইজন জোহরার প্রস্তাবে রাজি হয়ে গেল। ইমাম হাজরাতে আল্লাহ নবী বলতেছেন জোহরার প্রস্তাবে হারুত আর মারুত রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেছে হারুত আর মারুত দুইজন একটা বালক ছেলেকে হত্যা করে ফেললো। এরপরে তারা মদ পান করলো, জোহরার সঙ্গে তারা জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমরা না ফেরেশতা পৃথিবীতে মানবীয় গুণাবলী পাওয়ার পরে যাইয়ে তোমরা জোহরার সুন্দরীর কপটে পড়িয়া জেনাও করলা, মানুষও হত্যা করলা, মদও পান করলা। হারুত আর মারুত, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর জায়গা পবিত্র, আমি রব পবিত্র ছাড়া গ্রহণ করি না। তোমরা যেহেতু ফেরেশতা আর কোনোদিনও তোমরা আসমানে আসতে পারবা না। তোমরা জেনা করছো, মদ পান করছো, আমি আল্লাহ পাক, আর আমি আল্লাহ পাককে পছন্দ করি, না পাককে পছন্দ করি না। অতএব আমি আল্লাহর জায়গা পাক, তোমরা আর কখনো আসমানে আসতে পারবে না। হারুত আর মারুত সিজদায় পড়ে গেল, ইয়া রাব্বি, ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা দেখছো আমার কত মানুষ, কত বান্দা সৃষ্টি করেছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ সব দেওয়ার পরে আমার বান্দা হাইয়া আলা সালাহ বলার পরে মসজিদে এসে সিজদার মধ্যে পড়ে চোখের পানি যখন ছেড়ে দেয়, ফেরেশতারা দেখ আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহকে maaf করে দিয়ে আমি রহমতের কোলে টেনে নেই। এজন্যই আমার মানব জাতি শ্রেষ্ঠ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, সব জাতি থেকে তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দুইটা কাজের জন্য নিযুক্ত করেছি। একটা ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। মনোযোগ দিন, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনি। আমি বনী ইসরাইলের এক আবেদের ঘটনা শোনাচ্ছি। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছরের ওনার কিতাবের মধ্যে লিখছে। কষ্ট হবে, কিছু সময় বসলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ, বুঝে যান। আমি যত সময় ওয়াজ করি মানুষ কিছু শিখুক, এটা আমি চাই। আওলা জাওলা আমার কাছে না, আমার ওয়াজে কোনো আওলা জাওলা পাবে না। কারণ এলেম শিখছি আওলা জাওলার জন্য না। যাহা বলবো পারফেক্ট বলবো, আধা ঘন্টায় শুনেন আর 1 ঘন্টায় শুনেন। যাহা বলবো যে বুঝলে মানুষ বুঝে শিখে বাড়ি পর্যন্ত যায়। তা আমার জীবনেও কাজে লাগবে, মাহফিল কমিটির কাজে। কি কথা কন না, ঠিক কিনা? বনী ইসরাইলের এক আবেদের কথা শুনে মানুষকে কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিতে। মুরব্বী, মুরব্বী করলি তো আমার বিপদ। চাচা চাচা বসেন, চাচা চাচা, কাকা বসেন, কাকা যান না, বসেন। জালা শেষ না, আমরা হুজুরা কিতা কি কই না কই, মুরব্বী কই বিপদে পড়ছে। খারাপ তো কিছু বলে নাই, মুরব্বী কইছে, ভালো শব্দই তো দিচ্ছে। এতল সারা দেশে যে কি টোল চলছে, বাপরে বাপ।
হাই সর্বনাশ, মানুষ যে কত দুষ্ট। হ্যাঁ, এটা বানাইয়া ছানাইয়া তারপরে কত সিস্টেমে লাগাইছে, বাপরে বাপ। হাই হাই, খুবই মনোযোগ দিবেন। বনি ইসরায়েলের একজন আবেদ 24 ঘন্টা তেনার খানেকার মধ্যে ইবাদত করে। খানকা আগের অলিদেরও খানকা ছিল, এখনো খানকা আছে, আগেও খানকা ছিল। খানকার পীর রাজপথের বীর, কি কথা কোন ঠিক কিনা? শাহজালাল মুজাদ্দিদি শুধু খানকার পীর ছিলেন না, রাজপথের বীর ছিলেন। শুধু তাসবিহ পড়েন নাই, জিহাদের ময়দানে তলোয়ার হাতে নিয়ে আল্লাহর জমিনে জিহাদও করেছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাসবিহ পড়েন না, জিহাদও করেছে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে 24 ঘন্টা পরে আবেদ আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। তো এলাকার কিছু বখেটে মানুষ চিন্তা করলো ওর একটু পরীক্ষা করার দরকার, 24 ঘন্টা ইবাদত করে, এটার একটু পরীক্ষা করি। তার একটা পতিতা নারীকে ঠিক করলো, বলল তুমি যদি তার সঙ্গে জেনা করতে পারো এত টাকা দেব। আমাদের দেশে শুনেন, কেউ যদি ভালো কাজ করে এর মানুষ নানান ধরনের শুধু ঝামেলা করার চেষ্টা করে। কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পরে ভদ্রচর্য হয়ে যায়, তো দেখবেন আরো 10টা করবো, হ্যাঁ রে তুমি মৌলবী হইছ, কি কথা কর না, কেন হয় না রে পকাম কুকাম করে তসবি দর্শক না, বিরাট বুজুর্গ হইছ। এই মানে খুঁচাইবো, খালি খুঁচাইবো। যদি ভালো কাজ করে তাহলে খুঁচাইবো। চিনি না, দাঁড়াই বুঝছে, দাঁড়াই সব করছে, তসবি ল। মানুষ ট্রোল করে, হাসি। এদেশে যে ভালো কাজ করবে তাকে মানুষ বলদ মনে করে, খারাপ কাজ করলে মানুষ মনে করে বিরাট বড় চালাক। তো তৎকালীন সময় আবিদ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। এলাকার ফাঁসেক লোকেরা চিন্তা করলো তার একটু পরীক্ষা করি। একটা পতিতা নারীর দ্বারা ঠিক করলো টাকা দিয়ে, তুমি যদি যুবকের সঙ্গে জেনা করতে পারো খানকার মধ্যে, তাহলে তোমার এত পয়সা করে দেব। মহিলা রাজি হয়ে গেছে। পতিতা তো পয়সা পালি কাজ, কারণ বেহায়া যারা দুনিয়াতে যত বেহায়া নারী দেখবেন, বেহায়া নারীদের কোনো শরম লজ্জা নাই, কি কথা বল না কেন? বেহায়া বেড়িদের শরম লজ্জা কিচ্ছু নেই, বেহায়া বেড়িদের কোনো শরম লজ্জা নাই। এই জন্য বিয়ে করলে হিসাব কিতাব করে টিকটক করেন না। এই কথা কর না কা, বিয়ে করলে দেখে শুনে করেন, টিকটক করেন না। তো বিয়ে করবি এখন যেমন শিক্ষা দিছ বাবা না, না ঠিক আছে, ও সাক্ষ্য দিতেছ সত্য যে হ্যাঁ ঠিক আছে। মুসল্লি খুব কড়া, সামনের কাতারে বই দিচ্ছে, মারহাবা কইলেন না? একবারে কড়া মুসল্লি সামনের কাতারে বইয়ে পড়ছে। কি এর লেগে যে বইছে এটা তো আমি জানি, তো বউ কসুক বইলেই সানি। তো পতিতা নারী একদিন রাতের আধারে আকাশে বৃষ্টি পড়তেছে, টুপি 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 বৃষ্টি, ঝড় তুফানের রাত্রে। চিন্তা করলে আজকে শুনি। তো ঘরের দরজা এসে টুকা দিছে, কে? তো যারা বুজুর্গ হয় মনে রাখবেন, তারা সহজ সরল, দুনিয়ার ফ্যাজগোজ রাজনীতি ফাজনীতি বুঝে না। এই জন্য দেখবেন হুজুররা অত বেশি রাজনীতি করতে পারে না, কারণ এই রাজনীতি বাংলাদেশের এটা পবিত্র জিনিস, এগুলো গুতাগুতি 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 গুতাগুতি, কি কথা কর না কেন? কোনটা বালি দখল করবো, কোনটা রাস্তা দখল করবো, কোনটা ইট লয়ে যাবো গা, কোনটা কোনো টেকা লইবো, কোনো টেন্ডার লইবো, এটা লইবো সেটা লইবো, এটা লইবো এটা লইবো, খালি গুতাগুতি 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 গুতাগুতি। তো আমরা হুজুররা তো এটা পারি না, এই জন্য আমরা মানুষ পছন্দ করে না, কেউ হুজুররা এটা বুঝতো না, পারতো না, বুঝতে পারছেন? এই জন্য আমরা একটু পছন্দ করে না। হুজুররা ইমামতি করে খায়, ওয়াজ নসিহত করে খেয়ে এটাই ভালো, বুঝতে পারছেন? তো যাই হোক, বুজুর্গ যারা তারা সহজ সরল,
মানে এত ফেস গুজ বুঝান, তো সে তো 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই টুকা দিছে কে? আমি এক নারী বিপদে পড়ে আপনার ঘরের সামনে আসছি, ঝড় তুফান চলতেছে, অন্ধকার রাত, আমি পথ হারিয়ে গেছি। হাই হাই, বুজুর্গ লোক চিন্তা করলো সর্বনাশ, এক মহিলা বিপদগ্রস্ত অন্ধকার রাতে দরজা খুলে দিচ্ছে। খুলে দিয়ে দেখে কামড় ভিজে গেছে। বলতেছে আপনি এত রাত্রে কোথার থেকে কেমনে আমি পথ হারিয়ে ফেলছি, হুজুর আমার একটু আশ্রয় দেন। তো সহজ সরল মানুষটা তার খানকার ভিতরে কাপড় টানে বলল আপনি ভিতরে থাকেন, সকাল হলে চলে যান। এই বুজুর্গ ওই নারীকে জায়গা দেওয়ার পরে কিন্তু নারীর মনে চিন্তা তো ভিন্ন, বুজুর্গর মনে চিন্তা ভিন্ন। রাত্রিবেলা যখন প্রদীপ জ্বালায়া বুজুর্গ নামাজে দাঁড়ানো, তখন এই মেয়েটা পর্দার ভিতর থেকে অর্ধ উলঙ্গ হয়ে সেজে গুজে ওই যুবক পুরুষ আবেদের সামনে দাঁড়ায় গেছে, অঙ্গভঙ্গি দিচ্ছে, তার সঙ্গে জানা করার জন্য অঙ্গভঙ্গি দেয়, অঙ্গভঙ্গি দিচ্ছে। এই জন্য আমার আল্লাহ বললেন নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবে, নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবে। আর আমাদের দেশে হয়েছে ভিন্ন, এখন আমাদের প্যান্টুল হয়ে গেছে, গেঞ্জিউল হয়ে গেছে, আমাদের মাথার ক্যাপুল হয়ে গেছে, শার্টুল হয়ে গেছে, আমাদের জিন্সের প্যান্টুল হয়েছে, হাফ প্যান্টুল হয়েছে, কবে জানি জাঙ্গেটাও লইয়া যা, সব লয়ে গেছে, প্যান্টুল হয়ে গেছে, গেঞ্জিউল হয়ে গেছে গা, ক্যাপুল হয়ে গেছে গা, আরো কত কিছু নিছে। এরপরে আমরা জাঙ্গিটাও লইছি, তোমরা যাও, এটা আর কিছু পাইতো না, এই জন্য আমরা হুজুরের জুব্বা ধরছি, এইটা লইতে পারতো না। কি কথা কর নাকি, এটা পারবো নি, এইটা আর পারতো না লইতে, এটা লইতে পারতো না। এই জুব্বা আদম আলাইহিস সালাম প্রথম পড়েছিলেন। শোনেন, এই জুব্বার ইতিহাস শোনেন, মানব জাতির সর্বপ্রথম পোশাক এই জুব্বা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন জান্নাতি পত্র দিয়ে, জান্নাতি পাতা দিয়ে, তার আবরু ঢাকা, ইজ্জত ঢাকা। আম্মা জানের হাওয়া একই অবস্থা। বর্তমান আরাফাতের মাঠ যেখানে জাবালে রহমত পাহাড়, রহমতের পাহাড় যেখানে যদি কোনোদিন যান তো দেখবেন আরাফাতের মাঠে জাবালে রহমত, এইখানে আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছে, হাওয়ার দেখা সাক্ষাৎ নাই। বর্তমান যেখানে মসজিদে নিমারা আরাফাতের মাঠে একটাই মসজিদ, বছরে একবার এই মসজিদ খোলা হয়, একসাথে 2 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়া হয়। ওই মসজিদে আরাফাতের মাঠে হজের খুতবা হয়। মসজিদের ইমারতে ওইখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আর আমাদের আব্বাজান জাবালে রহমতের পাশে একটা পাথর আছে, ওই পাথরের উপরে বসে বসে উনি কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। এমন সময় দেখলেন দূরে হাওয়ারে দেখা যায়। মসজিদে নিমারা যেখানে, এখানে হাওয়া আলাইহিস সালামকে দেখা যাইতেছিল। তারপরে ওই আরাফাতে মিলন হওয়ার কারণে এই মাঠের নাম হলো আরাফাতের মাঠ। এই মাঠে যখন হাজি যায়, হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ হাজির জীবনের কোনো গুনাহ রাখে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজির জীবনে কোনো গুনাহ, তবে পাবলিকের টাকা দিয়ে হজে গেলে কোনো নেকি হয় না, গুনাহ মাফ হয় না। পাবলিকের টাকা দিয়ে যারা হজে যায়, আমি দেখেছি কুলুট টাওয়ার 27 দিনের প্যাকেজে 27 লক্ষ টাকা খরচা করে কুলুট টাওয়ারে হজ করতে গেছে, না আনন্দ করতে গেছে আমি জানি না, না পিকনিক করতে গেছে আমি জানি না। 27 দিনে 27 লক্ষ টাকা, প্রত্যেক দিনে প্রায় 1 লক্ষ টাকা খরচ। ওইখানে যায় সুন্দর করে আরাম করে থাকে। হেরেমের পাশেই কুলুট টাওয়ার হয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, ওইখানেও বৈষম্য ওইখানেও আছে। হুজুর বৈষম্য মানে? হ্যাঁ, বর্তমান সৌদি প্রশাসন ওইখানেও বৈষম্য দিয়ে দিচ্ছে।
গরিব হাজিদেরকে দিয়ে দেয় একবারে পাহাড়ের কোনা বহু দূরে একটা ভাঙ্গাচোরা তাঁবুর ভিতরে। আর যারা বেশি পয়সাওয়ালা ধনী রাষ্ট্রের ওই বড় বড় কর্মকর্তা কর্মচারী ওদেরকে দিয়ে দেয় একবারে জমারতের কাছাকাছি, খুব ভিআইপি জায়গা বানায় দেয়। শতান কোথাকার হজের ভিতরে বৈষম্য আছে। মুসলমান খুব ভালো করে বুঝে যাবেন, সব আমি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছি। আমি সর্বনাশ, এটি কি হচ্ছে? হজের ভিতরে বৈষম্য, জমারাতের কাছে ওখানে জায়গা করে দিচ্ছে যাতে শয়তানরে ফাতর মারতে যাইতে 15-20 মিনিট লাগে। আর যার তো গরিব হাজি আছে সব ওই কোনার দিয়ে দিবে, ও হাইটে যাইতে যাইতে জান শেষ। কত হাজি মরি গেছে আমার চোখের সামনে। আরাফাতের মাঠে এক হাজি ছটফট করে পুরি মরি গেল, প্রচন্ড গরম। আপনারা বলতেছেন সৌদি আরবে বিরাট বড় ইসলাম, না? কত বড় ইসলাম আমি জানি, 25-30 করে বিয়ে করে খেলে। এই কথা কর না কেন? আল্লাহর কোরআনে বিয়ে কয়টা? জোরে বলেন কয়টা? একই সাথে 4টি স্ত্রী রাখতে পারবে যদি হক আদায় করতে পারে। বৈষম্য যদি না থাকে, বৈষম্যহীন হইতে হবে। 4 জনের এক নজরে দেখতে হবে, একই টাইম দিতে হবে। বড়টা বে ঢকা, ছোটটা ঢকা বেশি, এতে খালি ঘুরবেন তা হইতো না। টাইম টু টাইম সবাই টাইম দিতে হবে। 15টা বউ, এত 15টা বউ দিয়ে বেটা কি করে? মানুষ না গরু? আমি নিজেও জানি। এত বউ দিয়ে কি করে বেটা? হ্যাঁ, মানুষ করে কি এত বউ দিয়ে? 5ম নম্বর হারাম, 6ষ্ঠ নম্বর হারাম, 7ম হারাম, 8ম হারাম, 9ম হারাম। যতবার মিলন হবে ততবার জেনা হবে, যে কটা বাচ্চা হবে সব কটা হারাম জাদা হবে। ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআনের আইনই ঠিক। কোরআনে যেটা নির্দেশনা আছে এটাই ঠিক। কি কথা কর না কেন? আল্লাহর কোরআনই ঠিক। তার মৌলবীরা আমরা দেশে এবার 8 টাকার তারাবি বানাইতেছে। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, খান জাহান আলীর জমিন, খাজা বাবা আজমেরের জমিন, কুতুবউদ্দিন কাকের জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দের জমিন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের জমিন। যে ইসলাম উনারা দিয়েছে এটাই সঠিক ইসলাম। কথা বলেন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জাহিরুল ইসলাম ফরিদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই প্রতিটা নারী অঙ্গভঙ্গি দেয় জেনা করার জন্য, ঠিক তখনই যুবক আবিদ বুঝতে পেরেছে এই মহিলা তো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। আয় হায়, উপায় কি এখন? নামাজের ভিতরে এসে চিন্তায় পড়ে গেল কি করা যায়। কিন্তু না, যুবক তো বারবার জেনার দিকে তার মন ঘুরে যাচ্ছে। যুবক জেনার দিকে মন ঘুরে যাচ্ছে, সুন্দরী মহিলার দিকে নিজেকে স্থির রাখতে ছিল না। ঠিক তখনই তার আল্লাহর ভয় ঢুকে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রেম হচ্ছে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এটি আল্লাহর প্রেম। হাইয়া আলাস সালাহ। দোকানে ঝাঁপ বন্ধ হবে, কাজ বন্ধ হবে, দুনিয়ার সব কিছু গোটাইয়া আপনি যখনই মসজিদে চলে এসে নামাজে দাঁড়ায় যাবেন তখনই প্রেম হবে কার সাথে? যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, রোজা রেখেছেন, সন্ধ্যার সময় ইফতার হবে, খাবার সামনে বসে এসে গেল, প্রচন্ড তৃষ্ণা, আপনার পেটের মধ্যে ক্ষুধা, দাবি দাবি খাবার আপনার সামনে, পানিও আপনার সামনে, আপনি তখনও পানি খান না, খাবার খান না। তখনই আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, তোমরাই না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমরা না বলছিলা তোমরাই তাসবিহ করবা, তোমরা জিকির করবা, তোমরা ইবাদত করবা। দেখো
আমার বান্দারা সারাদিন রোজা রাখছে, খাবার সামনে, পানি সামনে, তারপরেও আমার বান্দারা খায় না, পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এই জন্য সৃষ্টির কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয়। কারণ কোন মাখলুক, কুত্তা আল্লাহ সৃষ্টি করছে, ওর কোনো অপরাধ নেই, ওর কোনো শরীয়ত নেই, ও জিকির করতেছে, আল্লাহ ওর সাথে প্রেম হয়। ফেরেশতা সৃষ্টি করছে, কোনো নেগেটিভ নেই, শুধু পজিটিভ। ও সারা জীবন আল্লাহর তাসবিহ করতেছে, ক্ষুধা নেই, খাবার নেই, বউ নেই, বাচ্চা নেই, সংসার নেই, কিছু নেই, সবসময় আল্লাহ জিকিরি বিকিরি পড়ে থাকে। জিন এটার আল্লাহ বানিয়েছে আগুন। وخلق الجن من مارج من نار। আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি, এই জন্য ওরা উগ্র, লম্বা লম্বা হায়াত। কোন কোন জিনের 5000 6000 বছর হায়াত, 4000 3000 বছর পর্যন্ত ওরা বেঁচে থাকে। আর পূর্ববর্তী জিন যারা ছিল তাদের 50-60 বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকতো, এত বড় লম্বা হায়াত ছিল। কিন্তু জিনদের মধ্যে আমি খাজা বাবা আজমিরি পাবেন না। কথা বললে জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি পাবেন না, জিনদের ভিতরে ইমাম আযম আবু হানিফা পাবেন না, জিনদের মধ্যে ইমাম মালিক পাবেন না, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি। জিনদের মধ্যে আপনি এরকম পাবেন না আবু বকর, ওমর, উসমান, আলী, জিনদের মধ্যে আপনি পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। সুবহানাল্লাহ বলবেন? প্রেম হয়েছে কার সাথে? মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। জোরে বলেন, কার সাথে? জিনদের ভিতরে হযরত হানজালা একটা পাবেন? তাম পৃথিবী মাটি খুঁজে হলে একটা হানজালা খুঁজে পাবেন? আল্লাহু আকবার। গসলুল মালায়েকা হয়েছে প্রেমের কারণে, ঠিক কিনা? ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু জিনদের ভিতরে পাবেন প্রেমের কারণে, দাঁত ভেঙে ফেলতে সারা জীবন চোখের কোণাতে পানি জমে থাকতো আল্লাহর ভয়ে। আমার রাসূল তার প্রশংসা করে বলেছিলেন, উম্মত, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি খোদার ভয়ে ক্রন্দনকারী আমার ওয়াইস। তার চোখের কোণাতে সবসময় আল্লাহর ভয়ে পানি জমে থাকে। পৃথিবীর মাটি কুচে দ্বিতীয় ওয়াসাল কারনি আপনার পাবেন। ক্ষুধা আর অভাবকে বরণ করেছিলেন, খেজুরের বীজ টুকাইয়া বিক্রি করে 2-1টা খেজুর পাইতেন, তাহা খাইতেন, নালি না খেয়ে থাকতেন। এই মানুষ আর পৃথিবী খুঁজলে কোথাও পাবে না, এরা আল্লাহর সাথে প্রেম করেছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে, আইরে প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। এই যুবক চিন্তা করলো, হায় হায়, নারী তো আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে, যদি জেনা করি সর্বনাশ হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। তখনই তার অন্তরে আল্লাহর ভয় এসে গেল। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ
আল্লাহ কোরআনে বললেন নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কেঁপে ওঠে। থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এবং তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করার পরে যাদাতুহুম ঈমানা, ঈমানগুলি তার বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ঠিক তখনই আল্লাহর ভয়ে যুবকটা চিন্তা করলো, সর্বনাশ, আমার দেহ তুমি আমাকে জেনার দিকে উদ্বুদ্ধ করতেছ। আল্লাহর শাস্তি পাওয়ার আগে দুনিয়ার শাস্তি, আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন থেকে দেখো পুড়তে পারো কিনা। এই কথা বলে ওই প্রদীপের মধ্যে, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকায় দিল। তার একটা আঙ্গুল পড়ে গেল, তারপরও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রেম হলো কার সাথে? আল্লাহর সাথে। আবার জেনার দিকে মন ঘুরে যায়, দেখছেন? আবার মন, একটা আঙ্গুল পড়ে গেছে, তারপরও জেনার দিকে মন ঘুরে যায়, আবার আর একটা আঙ্গুল ঢুকেছে। এইভাবে একটা না দুইটা না, সারা রাত্র ধরে তার হাতের 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়িয়ে ফেলল। তারপরেও এই যুবক জেনা করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমার রব ওই অবস্থায় ওই মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কারণ আল্লাহর বান্দা যখন ঈমানের পরীক্ষা দিচ্ছিল, তখন সে বারবার ঈমানের পরীক্ষায় পাশ হয়ে গেল। তখন এই যুবককে বাঁচানোর জন্য আমার রব আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাইলেন। এই মহিলা স্টক করে ওইখানে মারা গেল। মরে যাওয়ার পরে ঘটল আর এক বিপত্তি। যেই বখাটে লোকগুলি ওই মহিলার পাঠাইছিল, তারা দেখলো এই মহিলা ঘরের মধ্যে মারা গেছে। যেহেতু মারাই গেছে, তাহলে তোমার ছাড়া যাবে না। তারা রাষ্ট্রের পুলিশ ডেকে নিয়ে আসছে, বাদশার সৈন্যদেরকে ডেকে নিয়ে এসে বলল, দেখো এই খানকার ভিতরে গভীর রাত্রিবেলা এই যুবকটা একটা মহিলাকে হত্যা করেছে এবং তাকে ধর্ষণ করেছে। বিপদ। বাদশার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, লাশ সহ নিয়ে চলে গেছে। কি এক মহাবিপদ! আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফেলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পরীক্ষা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। বলে কি পরীক্ষা? কে মাহফিলে বসবে, কে বসবে না, এটাও পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝুন। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো আমল করো আমি সেটা দেখানোর জন্য পরীক্ষা করব। কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আচ্ছা, ভিতরে জন কথা বলতেছে, ভিতরে একজন বসা আছে, ভিতরে একজন, ওনাকে আজরাইল নিয়ে চলে যাবে। কোন রাস্তা দিয়ে নিবি আমরা কি কোনোদিন দেখছি? যে নিয়ে গেল তারা কি দেখছি? যেই জগতে নিয়ে হলো সেই জগৎ দেখেছি? যার হুকুমে নেওয়া হলো তাকে দেখা গেছে? কিন্তু চলে যাবে এটা তো সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। চলে যাবে এটা সত্য। যে তাহলে যিনি নিলেন তিনিও সত্য, যেই জগতে নিলেন সেই জগৎ সত্য, যার হুকুমে নিলেন সেই মালিকালাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাস্তিকরা বলে খোদা বলে কিছু না। নাস্তিকরা বলবেন বেটা পাগল, আমার যে নিয়ে আমাদের আগে যারা ছিল তাদেরকে যে নিয়ে গেল সেটা সত্য। আর মায়ের রেহেমের ভিতরে আমরা আসছিলাম, আমাদের বডির ভিতরে যিনি ফিট করে দিয়েছিলেন এটাও সত্য। আমরা রুহের জগতে ছিলাম, ওটাও সত্য।
রেহেমের জগতে আসছি এটাও সত্য, দুনিয়ার জগতে আসলাম এটাও সত্য, এরপরে কবরের জগতে যাব এটাও সত্য, তারপরে হাসরের মাঠে দাঁড়াবো এটাও সত্য, তারপরে জান্নাতে জাহান্নামে যাব এটাও সত্য। এই কথা কোন ঠিক কিনা? হাজির খুব মনোযোগ দিবেন। এই যুবক পড়ে গেল আবার নতুন মহাবিপদে। হাই হাই হলো কি? যুবকটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ মানে আবার কোন বিপদে ফেলাইলেন। বাদশার লোকেরা ধরে নিয়ে গেল রাজদরবারে বিচার বসছে। বাদশা ডাক দে বলল, যুবক আল্লাহর ওলি, আমি বুঝেছি আপনি হয়তো জেনা করেন নাই, কিন্তু আমি তো বিচারক, আমি রাজা, আমি সাক্ষী প্রমাণ ছাড়া তো কোনো বিচার করতে পারি না। আপনার খানকার মধ্যে যেহেতু মৃত্যু সংঘটিত হয়েছে, আপনি ছাড়া আর কেউ ছিলেন না, তাহলে আমরা কি করে বুঝবো আপনি তাকে হত্যা করেন নাই, বা কি করেই বুঝবো আপনি তার সঙ্গে জেনা করেন নাই? আপনার ঘরের মধ্যে যেহেতু লাশ পাওয়া গেছে, অতএব হত্যাকারী আপনি নিজে, অতএব আপনাকে আমি বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দিব। আপনার কি কোনো বক্তব্য আসেনি? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ বাচ্চা, যেহেতু মৃত্যুদণ্ড দিবেন, অতএব 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমার দেন। আমি জীবনের শেষ সময় আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলি। জোরে বলে, কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবো। আমার একটু সুযোগ দেন, আমি আমার মালিকের সঙ্গে কথা বলি। আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে আমি আল্লাহর সাহায্য নিবা। একটা পদ্ধতির নাম সালাত, আর একটা পদ্ধতির নাম ধৈর্য, সবর। সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য নেবা। নামাজের মাধ্যমে সাহায্য নেবা। এই জন্য নামাজের পরেই দোয়া। একসাথে বলবেন না? মারহাবা। নামাজের পরে জোরে বলে, নামাজের পরে নামাজের পরে যে দোয়া মানে না, সে মূলত কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দার, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও, সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। তখন আল্লাহর বান্দা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় বলল, হে রব, আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ, যেহেতু আমি অপরাধ করি নাই, আমি এটাও জানি আমি অপরাধ না করলে আপনি তো ওই অপরাধের শাস্তিও আমাকে দেবেন না। আল্লাহ, তোমার বান্দা অপরাধ করে নাই, অতএব তোমার বান্দা ওই অপরাধের শাস্তিও তো পেতে পারে না। আল্লাহ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার মৃত্যু হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই বা মনে কোনো ভয় নাই। কিন্তু তোমার কাছে দরখাস্ত করতেছি, ইয়া রাব্বি, দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। যদি এই অবস্থায় তুমি আমার মরণ দিয়ে দাও, তাহলে পৃথিবীতে বড় আবেদ জাহেদদেরকে মানুষ অপরাধী মনে করবে, তাদেরকে কলঙ্কিত করবে। আল্লাহ, কোনো আবেদ জাহেদ, কোনো আলেমের কলঙ্ক আমি হতে চাই না। রব্বুল আলামিন, আমি যে অপরাধ করি না, এই অপরাধের শাস্তি আমি পাবো না। আর দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, আমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি,
দুনিয়ার মানুষ আবেদ আলেম জাহেদদেরকে কলঙ্ক মনে করবে। আল্লাহ আপনি এই মুহূর্তে দয়া করেন। ঠিক তখনই আমার রব্বের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর ওই যে মুর্দা মহিলা, পতিতা মহিলা জিন্দা হয়ে বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিন্দা হয়ে বসে যে সে বলতেছে, হে বাচ্চা, হে বাচ্চা, এই যুবক আমাকে হত্যা করে দেয়। মানুষেরা আমাকে এই যুবকের সাথে জেনা করার জন্য উদ্ধুত্ত করে ওই ঘর পর্যন্ত নিয়েছিল। দেখো, সে যে আমার সাথে জেনা না করার কারণে, সে যে আমার সাথে জেনা করবে না বিধায় তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, তার হাতি তার প্রমাণ। দেখো, সে অপরাধী না। এই কথা বলার পরে মহিলা আবার মৃত্যু মুখে পতিত হল। আসতে হয়ে গেল না? জোরে বলবেন, আরো জোরে বলবেন। আউলিয়া কিরামগণের ইজ্জতের হেফাজতকারী কে? একসাথে বলেন, কে? কে? ওনাদের ইজ্জতে যারা হাত দিবে তাদের হাত পুড়বে। কথা বলেন ঠিক কিনা? জবান নষ্ট হয়ে যাবে। ওনাদের সম্মানে কেউ যদি হাত দেয় তো তার হাত পুড়ে দেয়। বিপদ আছে, মুসিবত আছে। এই জন্য আমরা সুন্নিরা আউলিয়া কিরামদেরকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? মহব্বত, ভালোবাসি। প্রিয় উপস্থিতি, তখন রাজা ডাক দিয়ে বলতেছে, সাক্ষী উপস্থিত, মৃত্যু বান্দা জিন্দা হয়ে এই আবেদের পক্ষে সাক্ষ্য দিয়েছে। শোনো, সে কোনো অপরাধী না, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়ে ফেলেছে, জেনা করবে না বিদায়। অতএব বুজুর্গ জেনা করে নাই, সে জেনা করতে পারে না, তাকে খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম। সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেয়া হলো। এইভাবে একজন আবেদে জাহেদ আল্লাহর সাথে প্রেম করেছিল, তার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আরে বনি ইসরাইলের নবীদের উম্মতদের যদি এই পাওয়ার, এই দুয়ার ক্ষমতা যদি আল্লাহর দরবারে থাকে, এই উম্মতের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? কত গুণ? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই উম্মতের মর্যাদা কত গুণ বেশি? সব উম্মত থেকে 70 গুণ বেশি। বনি ইসরাইলের আল্লাহর ওলি যদি তার দোয়ার কারণে মুর্দা জিন্দা হয়ে যায়, তাহলে এই উম্মতের ইজ্জতের কারণে আল্লাহ মুর্দাকেও জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা?